পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আজ কেবল সীমানার দাগ দেখা যায় না, বরং প্রতিটি রেখায় যেন মিশে আছে অশ্রু আর রক্তের ছাপ। প্রতিটি ভোরের সূর্যোদয় যখন কোনো কোনো জনপদে জীবনের নতুন বার্তা নিয়ে আসার পরিবর্তে কেবল নতুন কোনো লাশের সংবাদ নিয়ে আসে, তখন বিবেকবান মানুষের হৃদয়ে প্রশ্ন জাগে, মানুষের অস্তিত্ব কি কেবলই সহিংসতার দাবার গুটি? ইতিহাস সাক্ষী, প্রতিটি মহাকালের অমানিসার শেষেই ভোরের আলোর প্রতীক্ষা থাকে। আজ যে অন্ধকার ঘিরে ধরেছে উম্মাহর অস্তিত্বকে, তা কেবল রাজনৈতিক কিংবা ভৌগোলিক সংঘাত নয়, বরং এটি আত্মপরিচয়ের এক গভীর সংকট। এই মহাসংকট কেবল আর্তনাদ দিয়ে মেটানো সম্ভব নয়, প্রয়োজন চেতনার পুনর্জাগরণ। আকাশ যখন থমথমে থাকে, তখন বৃষ্টির চেয়েও বেশি প্রয়োজন বজ্রপাতে, যা জমানো মেঘের স্তর ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের এই আলাপচারিতা কেবল কোনো অভিযোগনামা নয়, এটি সেই হারিয়ে ফেলা দিশার সন্ধানে এক নিরন্তর যাত্রা, যেখানে প্রতিটি শব্দের স্পন্দনে লুকিয়ে থাকবে গ্লানি মোচনের সংকল্প। গাজ্জার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা সেই শিশুর চোখগুলোর দিকে চেয়ে দেখুন, সেখানে যে নীরবতা ঝুলে আছে, তা কি কেবল মৃত্যু ভয়? না, সেই স্থির দৃষ্টিতে লেখা আছে এক অপরাজিত সত্যের গল্প, যা পৃথিবীর সমস্ত মারণাস্ত্রের চেয়ে শক্তিশালী। একইভাবে ভারতের অলিগলিতে দাঁড়িয়ে থাকা যে মানুষটি নিজের অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে হিমশিম খাচ্ছে, তার নিঃশ্বাসে যে শঙ্কা, তা কি কেবল ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ? ইতিহাস বলে, নিপীড়ন যখন চূড়ান্ত শিখরে পৌঁছায়, তখনই তা ধ্বংসের বীজ বহন করে নিয়ে আসে। তবে এই ধ্বংস কি কেবল বাইরের শত্রুর হাতে, নাকি আমাদের ভেতরের সেই মেরুদণ্ডহীন নীরবতা আমাদের অধিকতর পঙ্গু করে রেখেছে? আজ যদি আমরা একে অন্যের ব্যথায় ব্যথিত হওয়ার বদলে কেবল সীমানার ভিত্তিতে আবেগ ভাগ করি, তবে বুঝতে হবে, শত্রু আমাদের মানচিত্রের বাইরে নয়, বরং আমাদের মনস্তত্ত্বের ভেতরে বাসা বেঁধেছে। যেদিন মানুষ তার নিজ সত্তার চেয়ে অন্যের দুঃখকে বড় করে দেখবে, সেই দিনই পরাধীনতার শিকল ভাঙার প্রথম ধাপটি রচিত হবে। পৃথিবীর প্রতিটি কোণে আজ যে ধোঁয়া উড়ছে, তা কি কেবল বারুদের, নাকি এটি আমাদের কর্মফল আর বিমুখতার এক সম্মিলিত রূপরেখা? আজ যখন একটি শিশুর আর্তনাদ অরণ্যে রোদনের মতো হারিয়ে যায়, তখন রাষ্ট্র ব্যবস্থাগুলো কেবল কূটনৈতিক টেবিলে শব্দের মারপ্যাঁচে ব্যস্ত থাকে। কিন্তু মনে রাখবেন, ইতিহাস কখনো কালির কালচারে চলে না, চলে রক্ত আর ঘামের বিনিময়ে অর্জিত আত্মত্যাগের উপর ভিত্তি করে। আজ যারা নির্যাতিত, তারা কেবল ভিকটিম নয়, তারা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে তারা অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। তাদের ধৈর্যের প্রতিটি ক্ষণ এক একটি ইতিহাসের দলিল হয়ে থাকছে। কিন্তু আমাদের দায়িত্ব কি কেবল চোখের পানি ফেলা? না, প্রকৃত মুক্তি বাইরের অস্ত্র কিংবা আলোচনার টেবিলে পাওয়া যাবে না। মুক্তি আসবে সেই দিন, যেদিন প্রতিটি ব্যক্তি তার ভেতরের ভীরুতাকে কবর দিয়ে সত্যের পথে সোজা হয়ে দাঁড়াবে। যখনই কেউ অবিচারের সামনে মাথা নত করতে অস্বীকার করবে, তখনই শুরু হবে পরাধীনতার অন্তিম যাত্রা। একতা কেবল শব্দের সমাহার নয়, এটি অনুভূতির অভিন্নতা। যখন ককেশাস থেকে আরকান কিংবা প্যালেস্টাইন থেকে ভারতের বুক চিরে আসা আর্তনাদ এক বিন্দুতে মিলিত হয়, তখনই তৈরি হয় এক অদম্য শক্তি। এই শক্তির কোনো ভৌগোলিক পরিচয় নেই, এর নাম মানবতা আর সত্যনিষ্ঠা। যারা আজ জুলুমের রাজত্ব কায়েম করেছে, তারা জানে না যে প্রতিটি নিপীড়নের বিপরীতে একটি পাল্টা চেতনার জন্ম নেয়, যা সমস্ত ক্ষমতার দম্ভকে ধূলিসাৎ করে দিতে সক্ষম। আমাদের বুঝতে হবে, সমস্যাটি কেবল রাজনৈতিক নয়, বরং এটি নৈতিক পতন। যখন আমরা আমাদের চারিত্রিক দৃঢ়তা হারিয়ে ফেলি, তখন বাইরের শক্তিগুলো আমাদের দুর্বলতাকে পুঁজি করে রাজত্ব করার সুযোগ পায়। মুক্তি পেতে হলে প্রথমত নিজ আয়নার সামনে দাঁড়াতে হবে। দেখতে হবে, আমি কি কেবল অন্যের দোষ খুঁজছি, নাকি আমার নিজের আচরণের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার নজির স্থাপন করছি। পৃথিবীর ইতিহাসে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী হয়নি, আর কোনো শোষকের দম্ভ চিরকাল টিকেনি। ফেরাউনের দম্ভ থেকে শুরু করে নমরুদের অহংকার, সবই শেষ হয়েছে সময়ের গর্ভে। আজকের এই নিপীড়ক গোষ্ঠীগুলো হয়তো বিশাল কোনো দানব মনে হচ্ছে, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে আছে ভঙ্গুরতা। সেই ভঙ্গুরতা ফুটে ওঠে যখনই মানুষ সত্যের পথে ঐক্যবদ্ধ হয়। আমাদের সামনে আজ কোনো যুদ্ধের দামামা নয়, বরং প্রয়োজন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের।
জ্ঞানের আলো আর নৈতিক শ্রেষ্ঠত্ব ছাড়া কোনো জাতি কখনো মাথা উঁচু করে বাঁচতে পারে না। আমাদের তরুণ প্রজন্ম আজ দ্বিধা বিভক্ত। তারা বিভ্রান্তির চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। তাদের ফিরিয়ে আনতে হবে আমাদের সেই ঐতিহ্যের দিকে যা একদিন সারা পৃথিবীকে আলো দেখিয়েছিল। আমাদের মুক্তি কেবল আমাদের হাতেই, আর এই মুক্তি শুরু হয় চিন্তার বিপ্লবের মাধ্যমে। অন্ধকার রাত যত গাঢ় হয়, প্রভাতের সম্ভাবনা ততই উজ্জ্বল হয়। আজ আমরা যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি তা হয়তো আমাদের জন্য এক বড় পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্থ হল নিজেকে আমূল বদলে ফেলা, বিলাসিতা আর উদাসীনতার চাদর ছেড়ে বেরিয়ে আসা। আজ আমাদের এক একজনের হৃদয়ে যদি বিপ্লবের স্ফুলিঙ্গ না জ্বলে, তবে সেই আগুন দিয়ে আমরা পৃথিবীর অন্ধকার দূর করব কিভাবে? মনে রাখতে হবে, মুক্তি কেউ দান করে না, মুক্তি অর্জন করে নিতে হয়। রক্ত দিয়ে নয়, বরং আদর্শ দিয়ে। সেই আদর্শ যা সবাইকে এক সুতোয় বাঁধে, যে আদর্শ অন্যের ব্যথায় কাতর হতে শেখায়, যে আদর্শ অন্যায়ের সামনে আপোষহীন হতে বাধ্য করে। পৃথিবী আজ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কি কেবল করুণার পাত্র হয়ে থাকব, নাকি আলোর মশাল নিয়ে পৃথিবীর নতুন কোনো ইতিহাসের জন্ম দেব? এই প্রশ্নই আজ আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। যুগ যুগ ধরে চলে আসা এই বৈষম্য কেবল আমাদের বিশ্বাসের ওপর আঘাত হানছে না, বরং এটি আমাদের অস্তিত্বের মৌলিক ভিত্তিকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। অনেক সময় আমরা মনে করি বিশ্বমোড়লদের হস্তক্ষেপ কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থাই পারে আমাদের এই নিদারুণ যাতনা থেকে মুক্তি দিতে। কিন্তু ইতিহাস তো ভিন্ন কথা বলে। যে জাতি নিজের সমস্যার সমাধান অন্যের আঙিনায় খুঁজতে যায়, তারা স্থায়ী সমাধান কোনোদিন পায় না। আজ সময় এসেছে সেই পরনির্ভরশীলতার মানসিকতা ঝেড়ে ফেলার। যদি আমরা সত্যিই এমন এক বিশ্ব গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি মানুষের সম্মান আর জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, তবে আমাদের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনের বিকল্প নেই। আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে এমন যেন তা কেবল আবেগের বহিঃপ্রকাশ না হয়ে পরে এক সুসংগঠিত বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের অংশ হয়। প্রতিটি কলম, প্রতিটি কথা আর প্রতিটি চিন্তা যখন একই লক্ষ্যপানে ধাবিত হবে, তখনই শোষকের দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে। শোষণের রূপান্তর ঘটছে প্রতিনিয়ত। আগে হয়তো খোলা তলোয়ারে আক্রমণ হতো, এখন তা হচ্ছে অদৃশ্য কৌশলে, অর্থনৈতিক অবরোধ, মিডিয়ার অপপ্রচার আর মনস্তাত্ত্বিক দমনের মাধ্যমে। এই নতুন ধারার যুদ্ধের মোকাবিলায় আমাদের সনাতন পদ্ধতিগুলো যথেষ্ট নয়। আজ প্রয়োজন জ্ঞানের অস্ত্র। যে শিক্ষা আমাদের অন্ধ অনুসরণ থেকে মুক্ত করে, যে দর্শন আমাদের স্বাবলম্বী হতে শেখায়, তাকেই আঁকড়ে ধরতে হবে। ফিলিস্তিনের সেই ঘরহারা মানুষটি যখন ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়েও নিজের বিশ্বাস আঁকড়ে রাখে, তখন সে শুধু একটি ভূখণ্ডের লড়াই করছে না, সে লড়াই করছে মানবতার সম্মান রক্ষা করার জন্য। তার এই ধৈর্য আমাদের শেখায় যে বাহ্যিক শক্তি যতই প্রবল হোক না কেন, অভ্যন্তরীণ স্থিরতা যদি অটল থাকে, তবে কোনো অপশক্তিই শেষ পর্যন্ত জয়ী হতে পারে না। ঠিক একইভাবে বিশ্বের যেখানেই কোনো মুসলিম বা নিপীড়িত মানুষ নিজের ন্যায্য অধিকারের দাবি করছে, তাদের সেই কণ্ঠস্বরকে একাত্মতার সুর দিতে হবে আমাদের প্রত্যেকের যাপিত জীবনে। আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আজকের দিনে আমাদের কণ্ঠস্বর আন্তর্জাতিক মঞ্চে এত দুর্বল? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ভেতরের অনৈক্যের গহ্বরে। যখন আমরা নিজেদের ক্ষুদ্র গোষ্ঠীগত স্বার্থ, বর্ণভেদ কিংবা সংকীর্ণ চিন্তার বেড়াজালে আটকে থাকি, তখন আমাদের সম্মিলিত শক্তি ক্ষয় হয়ে যায়। সত্যের পথে চলার জন্য বিশাল জনবল প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সঠিক পথের অনুসারী এমন কিছু হৃদয়ের যাদের লক্ষ্য ভিন্ন। আজ যদি বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষ কেবল তাদের নিজ নিজ অবস্থান থেকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়, তবে কোনো প্রচার মাধ্যমেই সেই সত্যকে চাপা দিয়ে রাখতে পারবে না। প্রযুক্তির এই যুগে তথ্যের আদান প্রদান যেমন দ্রুত, আমাদের ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার সুযোগও তেমনই অসীম। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর জন্য চাই সুদূর প্রসারী পরিকল্পনা আর ধৈর্য। আবেগ দিয়ে যাত্রা শুরু করা যায়, কিন্তু গন্তব্যে পৌঁছাতে হলে প্রয়োজন অবিচল সংকল্প আর কৌশলী চিন্তাধারা। আমরা যদি লক্ষ্য করি, তবে দেখব যে জাতিগুলো আজ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে, তারা কেবল আধুনিক সরঞ্জামের জোরেই শ্রেষ্ঠত্ব পায়নি, বরং তারা তাদের নিজেদের মধ্যে এক গভীর সংহতি গড়ে তুলেছে। সেই সংহতি গড়ে উঠেছিল
একে অপরের বিপদে ঢাল হওয়ার মানসিকতা থেকে। আজ আমাদের মধ্যেও সেই সংস্কৃতির প্রয়োজন। একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, কোনো জাতি বা গোষ্ঠী যখন সংকটে পড়ে তখন তাদের পাশে থাকা। এগুলোই কেবল সাময়িক সান্ত্বনা নয়, এগুলোই শক্তির ভিত্তি তৈরি করে। আমাদের মনে রাখতে হবে, অন্যায় যখন কোথাও ঘটে তার প্রভাব শেষ পর্যন্ত সর্বত্রই ছড়িয়ে পড়ে। তাই কোনো অবিচারকে যদি আমরা আজ ছোট মনে করে এড়িয়ে যাই, তবে আগামীকাল সেই অন্যায় আমাদের দরজাতেও কড়া নাড়বে। সংহতি মানে এই নয় যে সবাইকে একই পথের পথিক হতে হবে, বরং সংহতি মানে হল ভিন্ন মতাদর্শের হওয়া সত্ত্বেও ন্যায় বিচারের প্রশ্নে এক কাতারে দাঁড়ানো। পৃথিবীর মানচিত্রের সীমানা বড় অদ্ভুত। একদিকে বিলাসী জীবন, অন্যদিকে অভাব আর বারুদের গন্ধ। যারা এই ব্যবধান তৈরি করছে তারা চায় আমরা যেন সারাক্ষণ একে অপরের দোষ খুঁজতে ব্যস্ত থাকি। তারা চায় আমরা যেন ক্ষুদ্র স্বার্থে বিবাদে লিপ্ত হই। কিন্তু আমরা যদি একবার তাদের এই ফাঁদটি ধরতে পারি, তবেই আমাদের জয়ের পথ প্রশস্ত হবে। মানুষের জীবনের মূল্য কোনো রাজনীতির চেয়ে কম নয়, বরং তা অনেক ঊর্ধ্বে। কোনো সরকার বা ব্যবস্থার নাম করে যদি রক্ত ঝরানো হয়, তবে সেই ব্যবস্থার নৈতিক ভিত্তি আর অবশিষ্ট থাকে না। আমাদের লড়াইটি ক্ষমতার জন্য নয়, আমাদের লড়াইটি মানুষ হওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য। যেদিন আমরা উপলব্ধি করব যে অন্য মানুষের দুঃখই আমাদের নিজের দুঃখ, সেই দিনই পৃথিবীতে প্রকৃত পরিবর্তনের সূচনা হবে। অনেক সময় দীর্ঘ অন্ধকার দেখে আমরা আশা হারিয়ে ফেলি, কিন্তু মনে রাখা প্রয়োজন, রাতের আকাশেই নক্ষত্ররা সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। আমাদের এই বর্তমান সংকটকাল হয়তো এমন এক নক্ষত্রখচিত আকাশ তৈরির প্রস্তুতি পর্ব। যে ধৈর্য আর ত্যাগের গল্প আজ প্রতিটি নিপীড়িত জনপদে লেখা হচ্ছে, তা ভবিষ্যতে এক উজ্জ্বল ইতিহাসের উপাদান হয়ে থাকবে। আমাদের কাজটি হল সেই সংকল্পকে বাঁচিয়ে রাখা। প্রতিদিনের কাজ, পড়াশোনা কিংবা ক্যারিয়ার গড়ার পাশাপাশি আমাদের এই বৃহত্তর লড়াইয়ের কথা মাথায় রাখতে হবে। প্রতিটি কর্ম যেন আমাদের সম্প্রদায়ের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হয়, যেন আমরা এমন কিছু করতে পারি যা বিশ্বজুড়ে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। মুক্তি আসে ধাপে ধাপে। ছোট ছোট কাজের সমষ্টি থেকেই একদিন বড় বিপ্লবের জন্ম হয়। আমাদের সেই ধৈর্য আর নিরলস প্রচেষ্টার যাত্রাপথই আজকের দিনে সবচেয়ে জরুরি। এই দীর্ঘ যাত্রার শেষে এসে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে সেই অমোঘ সত্যের মুখোমুখি। মুক্তি কোনো দূরবর্তী স্বপ্ন নয়, বরং এটি একটি অবিরাম অনুশীলন। আমরা যদি আজ আশা করি যে আকাশ থেকে কোনো অলৌকিক সাহায্যের হাত এসে আমাদের সমস্ত গ্লানি মুছে দেবে, তবে তা হবে কেবল সময়ের অপচয়। আমাদের ভেতরে যে সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে, তাকে জাগ্রত করাই হল এই সংকট থেকে মুক্তির প্রথম শর্ত। যখন একটি জনপদ তার নৈতিক মেরুদণ্ড শক্ত করে দাঁড়ায়, যখন প্রতিটি মানুষ একে অপরের চোখের জল মোছাতে হাত বাড়ায়, তখন কোনো মারণাস্ত্রই তাদের দমন করতে পারে না। আজকের এই নিপীড়নের দিনগুলো আমাদের জন্য এক কঠিন শিক্ষা। এটি আমাদের শিখিয়ে দিচ্ছে যে দুনিয়ার চাকচিক্য আর সাময়িক নিরাপত্তা চিরস্থায়ী নয়। প্রকৃত আশ্রয় তো সেই আদর্শে যা আমাদের একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। যে আদর্শ আমাদের শেখায়, অন্যায়ের কাছে মাথা নত করা মানে নিজের অস্তিত্বকেই বিসর্জন দেওয়া। ভবিষ্যতের দিকে তাকালে আজ কেবল অনিশ্চয়তা নয়, বরং এক নতুন দিনের সম্ভাবনাও দেখা যায়। যদি আমরা বর্তমানের এই রক্ত আর অশ্রুর গল্পগুলোকে কেবল বিষাদ হিসেবে না দেখে সেগুলোকে আত্মশক্তির জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, তবেই আসবে প্রকৃত পরিবর্তন। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব? কেবল একরাশ অভিযোগের তালিকা, নাকি ঘুরে দাঁড়ানোর এক গৌরবোজ্জ্বল ইতিহাস? উত্তরটা আমাদের আজকের প্রতিটি কাজের মধ্যেই লুকিয়ে আছে। কোনো ছোট কাজই তুচ্ছ নয় যদি তা ন্যায় বিচারের পথে হয়। কোনো সামান্য চেষ্টাও বৃথা যায় না যদি তা মানুষের হিত সাধনের উদ্দেশ্যে হয়। আসুন আমরা সেই শক্তির চর্চা করি যা ভাঙতে জানে না, বরং গড়তে জানে। আসুন আমরা সেই কণ্ঠস্বর হই যা নিস্তব্ধতাকে ভেঙে সত্যের ধ্বনি তুলতে দ্বিধা করে না। গাজ্জার ধুলোবালি থেকে ভারতের প্রতিটি কোণ পর্যন্ত ছড়িয়ে থাকা আমাদের ভাই বোনদের হৃদস্পন্দন যেন আমাদের অস্তিত্বের সাথে মিশে যায়। যখনই কোনো মজলুমের আর্তনাদ আমাদের কানে পৌঁছাবে, তা যেন আমাদের অলসতাকে চুরমার করে দেয়। আমাদের এই লড়াইটি
কেবল ধর্মের বা ভূখণ্ডের গণ্ডিতে সীমাবদ্ধ রাখা চলবে না, একে ছড়িয়ে দিতে হবে বিশ্ব মানবতার বিশাল ক্যানভাসে। কারণ অন্যায় যেখানেই ঘটুক তা সমগ্র মানবতার মর্যাদাকে খর্ব করে। যারা আজ ক্ষমতার দাপটে অন্ধ তারা জানে না যে প্রতিটি নিপীড়িত ব্যক্তির প্রার্থনার ভেতর এমন এক শক্তি আছে যা সমস্ত দম্ভকে ধূলিকণায় পরিণত করতে পারে। আমাদের ধৈর্য আর দৃঢ়তাই হবে সেই শক্তি যার মোকাবিলায় কোনো অন্যায় সাম্রাজ্যই স্থায়ী হতে পারবে না। সময় গড়িয়ে যাবে, ইতিহাস সাক্ষী থাকবে, আমরা ছিলাম না নীরব, আমরা ছিলাম না নিশ্চল। সবশেষে মনে রাখুন, আলোর পথ সবসময় সহজ হয় না। এর জন্য প্রয়োজন চরম আত্মত্যাগ আর অটল বিশ্বাস। আমাদের এই পথচলায় হয়তো অনেক বাধা আসবে, অনেকবার আমরা হোঁচট খাব, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। যখনই মনে হবে পথ হারিয়ে ফেলেছি, তখনই নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সেই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবে জেনে রাখুন আপনি একা নন। পৃথিবীর হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন আপনার সাথে সুর মিলিয়ে গাইছে মুক্তির গান। আজ আমরা যে অন্ধকার সময় পার করছি তা যেন আমাদের একে অপরের প্রতি আরও সহমর্মী করে তোলে। একে অপরের দোষ খোঁজার পরিবর্তে আসুন একে অপরের হাত শক্ত করে ধরি। কারণ আমাদের এই ঐক্যই হল সমস্ত জুলুমের মোক্ষম জবাব। আমাদের মুক্তি আসবে সেই দিন যেদিন আমরা নিজেদের ভেতরের ক্ষুদ্রতা ত্যাগ করে বৃহত্তর লক্ষ্যের দিকে যাত্রা শুরু করব। আমাদের মুক্তি আসবে সেই দিন যেদিন প্রতিটি মানুষের সম্মান সুরক্ষিত হবে আমাদের নিজের সম্মানের মতো। কোনো দেয়ালফল বা সীমানা আমাদের আটকাতে পারবে না, যদি আমাদের হৃদয়ে থাকে সত্যের অদম্য তৃষ্ণা। ইতিহাসের পাতায় আমরা অমর হতে এসেছি, গ্লানিময় হতে নয়। আসুন আমরা সেই নতুন ইতিহাসের নির্মাতা হই, যেখানে কোনো শিশুর চোখে ভয়ের পরিবর্তে থাকবে স্বপ্নের উজ্জ্বলতা, যেখানে কোনো জনপদে আর্তনাদের বদলে শোনা যাবে শান্তির সুবাস। সেই ভোর খুব বেশি দূরে নয়, যদি আমরা আজ থেকেই সেই ভোরের প্রস্তুতি নিতে শুরু করি। আমাদের দৃঢ় সংকল্প আর সম্মিলিত প্রচেষ্টায় অন্ধকার একদিন হার মানবেই। এটি আজকের দিনের অনিবার্য প্রতিশ্রুতি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই।